সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানি শুরু হচ্ছে আগামী ২৪ আগস্ট। নির্বাচন কমিশন জানিয়েছেন ২৪ থেকে ২৭ আগস্ট পর্যন্ত ৪ দিন চলবে এই শুনানি। এর মধ্যে প্রথম দিন অর্থাৎ ২৪ আগস্ট কুমিল্লা অঞ্চলের মোট ৬৮৩টি দাবি আপত্তির শুনানি অনুষ্ঠিত হবে। গত ৩০ জুলাই ইসি দেশের ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে। এতে ভোটার সংখ্যার সমতা আনার লক্ষ্যে ৩৯টি আসনের সীমানায় পরিবর্তন আনা হয়। এর মধ্যে কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৫টিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে কুমিল্লা ১০ আসনে। বর্তমানে এই আসনে সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। খসড়া অনুযায়ী এই আসনের গঠন সম্পূর্ণভাবে পাল্টে দেওয়া হয়েছে। নাঙ্গলকোট উপজেলার সঙ্গে যুক্ত করা হয়েছে কুমিল্লার ৯ আসনের মনোহরগঞ্জকে। অন্যদিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা যুক্ত করা হয়েছিল কুমিল্লা ১১-১৪ আসনে, আর লালমাই উপজেলা যুক্ত করা হয়েছিল কুমিল্লা ৯ আসনে। ফলে খসড়া অনুযায়ী কুমিল্লা ১০ আসন গঠিত হয়েছে নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলা নিয়ে। এছাড়া কুমিল্লা ১ আসনে দাউদকান্দি ও তিতাসের পরিবর্তে রাখা হয়েছে দাউদকান্দি ও মেঘনা উপজেলা। কুমিল্লা ২ আসনে হোমনা মেঘনার পরিবর্তে রাখা হয়েছে হোমনা তিতাস। আর কুমিল্লা ৯ আসনে লাকসামের সঙ্গে মনোহরগঞ্জ বাদ দিয়ে লালমাইকে যুক্ত করা হয়েছে। কুমিল্লা ১১ আসন গঠিত হয়েছে চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ উপজেলা নিয়ে। খসড়া প্রকাশের পর থেকেই কুমিল্লায় ব্যাপক রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পরিবর্তনের দাবিতে সদর দক্ষিণ এলাকার বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর অনুসারী নেতাকর্মীরা কয়েক দফায় বিক্ষোভ ও প্রতিবাদ করেছে। একই দাবিতে গত ৪ আগস্ট কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। সর্বশেষ ৭ আগস্ট কুমিল্লা সদর দক্ষিণের পৌদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা। দাবি ছিল একটাই, নিরপেক্ষ নির্বাচন। আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আজকে আমরা দেখতে পাচ্ছি যে আসন বিন্যাস লাকসাম, লালমাই, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট, আমাদের এই আসন বিন্যাসের জন্য আমাদের কোনো লড়াই সংগ্রাম ছিল না। আমরা এই লাকসাম, মনোহরগঞ্জের সাথে থাকবে এবং আমরা কারোর সাথে যাব না, এটা আমাদের প্রাণের দাবি। আমি তাদের আহ্বান জানাবো, যেভাবে আমরা আসি এভাবে আমাদের রেখে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য। অপরদিকে চৌদ্দগ্রামকে একক আসন পূর্ণবহাল রাখার দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে মতামত জানানো হয়েছে বলেও জানান জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। চৌদ্দগ্রামের ব্যাপারে আমাদের কোনো প্রতিক্রিয়া নাই, আমাদের ক্রিয়া আছে। ক্রিয়ার পরেই তো প্রতিক্রিয়া। তা আমাদের এখানে ক্রিয়া আছে, প্রতিক্রিয়া। ক্রিয়াটাকেই আমরা চাচ্ছি চৌদ্দগ্রাম যে একক একটা সংসদীয় আসন, এটা এভাবেই থাকুক, এটা মানুষের জন্য ভালো। এবং সে কারণে আপনারা দেখেছেন আমি চিফ ইলেকশন কমিশনের সাথে ব্যক্তিগতভাবে গিয়ে দেখা করেছি এবং তাকে আমি এটা করে স্পষ্ট করে বলে দিয়ে আসছি যে চৌদ্দগ্রাম থাকবে। এর আগে পিছিয়ে কোনো অ্যানেক্সার বা ল্যাজ আমরা এটা পছন্দ করি না। এদিকে ইসির খসড়া তালিকার বিরুদ্ধে আপত্তি জানিয়ে লাকসাম ও মনোহরগঞ্জ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষও নির্বাচন কমিশন কার্যালয়ে আবেদন দাখিল করেছেন। তাদের অভিযোগ, কোনো যৌক্তিকতা ছাড়াই এ আসনের সীমানা পরিবর্তন করা হয়েছে। এই কমিশনের কাছে কে আবেদন করে নাই, এই কমিশনের কাছে কে আপত্তি করে নাই? একটি পরিবেশকে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকারকে বেকারদের ফেরানোর জন্য এই ধরনের হঠকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া কুমিল্লা ২ মেঘনা হোমনা আসন পূর্ণবহাল রাখার দাবিতে কর্মসূচি পালন করে স্থানীয় বিএনপি। ইসি সূত্র জানায় ১০ আগস্ট পর্যন্ত সারা দেশ থেকে মোট ১,৭৬০টি দাবি আপত্তি জমা পড়েছে। ২৪ থেকে ২৭ আগস্ট পর্যন্ত শুনানির মাধ্যমে এসব নিষ্পত্তি করা হবে। এরপরেই চূড়ান্তভাবে প্রকাশিত হবে নতুন সীমানার তালিকা। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।